জীবনে এমন কিছু শিক্ষা আছে যেগুলো কেউ স্কুলে শেখায় না, অথচ এই শিক্ষাগুলো জানলে অনেক ভুল সিদ্ধান্ত, অনেক কষ্ট এবং অনেক আফসোস এড়ানো সম্ভব। আজকের ভিডিওতে আমি 20টি জীবনের শিক্ষা শেয়ার করব। এগুলো শুধু অনুপ্রেরণামূলক কথা নয়, এগুলো অনেকগুলোর পেছনে মনোবিজ্ঞানী ও সুপরিচিত লেখকদের কাজের সমর্থন রয়েছে। তবে চলুন জানা যাক। 1. ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। আমরা অনেকেই ভাবি জীবন বদলাতে হলে একদিনে বড় কিছু করতে হবে, কিন্তু বাস্তবে বড় পরিবর্তন সাধারণত ছোট ছোট অভ্যাসের ফলে হয়। ধরুন আপনি প্রতিদিন 10 মিনিট বই পড়ছেন। প্রথম দিন তেমন কিছু মনে হবে না, কিন্তু কয়েক মাস পর দেখবেন অনেকগুলো অধ্যায় শেষ করে ফেলেছেন। একইভাবে 15 দিন হাঁটার পর দেখবেন অনেক বড় পার্থক্য করতে পারছেন। অ্যাটমিক হ্যাবিটস বইয়ে জেমস ক্লিয়ার ব্যাখ্যা করেছেন যে ছোট ধারাবাহিক উন্নতি সময়ের সঙ্গে বড় ফল এনে দিতে পারে। তাই একদিনে নিজেকে বদলানোর চেষ্টা না করে প্রতিদিন সামান্য উন্নতির দিকে মন দিন। নাম্বার 2, মস্তিষ্ক পুনরাবৃত্ত কাজকে সহজ করে। প্রথম দিন সকালে তাড়াতাড়ি ওঠা কঠিন লাগতে পারে, কিন্তু যদি প্রতিদিন একই সময় ওঠেন ধীরে ধীরে সেটি সহজ হয়ে যায়। এর কারণ হলো আমাদের মস্তিষ্ক বারবার করা আচরণকে ধীরে ধীরে সক্রিয় করতে পারে। দ্য পাওয়ার অফ হ্যাবিটস বইয়ে অভ্যাস গঠন সম্পর্কে জনপ্রিয় ব্যাখ্যা করা হয়েছে। এ থেকে আমরা শিক্ষা পাই ভালো অভ্যাস গড়তে শুরুতে কষ্ট হলেও নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ। নাম্বার 3, ভুল মানেই শেষ নয়। অনেকে একবার ব্যর্থ হলে ধরে নেন আমি এটা পারবো না, কিন্তু সফল মানুষদের জীবন দেখলে বোঝা যায় ব্যর্থতা শেখার অংশ। আমি পারি না বলার বদলে ভাবুন আমি এখন পারিনি তো কী হয়েছে, পরে আমি ঠিকই পারবো। নাম্বার 4, আবেগের মুহূর্তে বড় সিদ্ধান্ত নেবেন না। রাগ, কষ্ট বা অতিরিক্ত আনন্দের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। কেউ যদি আপনাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছু সময় নিন, শান্ত হয়ে ভাবুন। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ডেলিন ক্লেমেন তার থিঙ্ক ফার্স্ট অ্যান্ড স্লো বইয়ে দ্রুত ও ধীর চিন্তার পার্থক্য ব্যাখ্যা করেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন। নাম্বার 5, ভালো মানুষের সঙ্গ জীবনকে বদলে দিতে পারে। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান তাদের চিন্তা ভাবনা ও অভ্যাস আপনার ওপরও প্রভাব ফেলতে পারে। যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা শেখে, পরিশ্রম করে এবং ইতিবাচকভাবে এগোতে চায়, তাহলে আপনিও অনুপ্রাণিত হতে পারেন। অন্যদিকে সবসময় নেতিবাচক পরিবেশ থাকলে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যেতে পারে। এখান থেকে আমরা শিক্ষা পাই এমন মানুষের সঙ্গ বেছে নিন যারা আপনাকে সম্মান করে এবং উন্নতির পথে উৎসাহ দেয়। নাম্বার 6, সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেকেই মনে করেন টাকা হারানোই সবচেয়ে বড় ক্ষতি, কিন্তু টাকা আবার উপার্জন করা যায়, সময় নাই। প্রতিদিন আমরা 24 ঘন্টা পাই। কেউ সেই সময় ব্যবহার করে নতুন কিছু শেখে, কেউ আবার অজান্তেই নষ্ট করে ফেলে। ভাবুন, আপনি যদি প্রতিদিন 30 মিনিট নতুন একটি দক্ষতা শেখার জন্য ব্যয় করেন, 1 বছরে সেটি 180 ঘন্টারও বেশি অনুশীলন হয়ে যায়। ছোট ছোট সময়ের সঠিক ব্যবহার দীর্ঘমেয়াদে বড় পার্থক্য আনতে পারে। তাই এখান থেকে আমরা শিক্ষা পাই সময়কে সম্মান করুন, প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য কিছু সময় রাখুন। নাম্বার 7, নিজের সঙ্গে অন্যের তুলনা করবেন না। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যদের সাফল্য বেশি দেখি, কিন্তু তাদের সংগ্রাম দেখি না। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করলে হতাশা বাড়তে পারে। মনোবিজ্ঞানীকে এটি সোশ্যাল কম্প্রোমাইজ বলা হয়। গবেষণায় দেখা গেছে বারবার নেতিবাচক তুলনা আত্মসম্মান ও মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। এ থেকে আমরা শিক্ষা পাই বিগত বছরে নিজের সঙ্গে আজকে তুলনা করুন, সেটাই প্রকৃত অগ্রগতি। নাম্বার 8, শরীর ও মন দুটোরই যত্ন নিন। অনেকেই কাজের চাপে কম ঘুমিয়ে দেন, ব্যায়াম করেন না, খাবারের দিকেও খেয়াল রাখেন না, কিন্তু সুস্থ ছাড়া
দীর্ঘমেয়াদী ভালোভাবে কাজ করা কঠিন। বৈজ্ঞানিক ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ব তুলে ধরে। নিয়মিত হাঁটা বা ব্যায়াম স্বাস্থ্য সক্ষমতা এবং মানসিক সুস্থতার জন্য উপকারী হতে পারে। তাই এখান থেকে আমরা শিক্ষা পাই, প্রতিদিন অন্তত কিছু সময় হাঁটুন কিংবা শরীরচর্চা করুন। নাম্বার 9, না বলতে শেখা আত্মসম্মানের অংশ। অনেকেই ভাবে না বলে মানুষ রাগ করবে, ফলে তারা এমন কাজও করে ফেলেন যা তারা করতে চান না। কিন্তু সব অনুরোধ মেনে নেওয়া ভালো নয়। ভদ্রভাবে না বলা মানে কাউকে অপমান করা নয়, বরং নিজের সময় ও সীমারেখাকে সম্মান করা। এখান থেকে আমরা শিক্ষা পাই, যেটি আপনার জন্য ক্ষতিকর কিংবা সম্ভব নয় সেটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করতে শিখুন। নাম্বার 10, শেখা কখনো বন্ধ করবেন না। পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে। নতুন প্রযুক্তি, নতুন দক্ষতা, নতুন সুযোগ সব কিছুই পরিবর্তন হচ্ছে। যারা শেখা বন্ধ করে দেন তারা অনেক সময় পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কষ্ট পান। বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, প্রশ্ন করুন। শেখার কোনো বয়স নেই। মাইন্ডসেট বইয়ে বলা হয়েছে শেখার মানসিকতা গড়ে তোলার গুরুত্ব আলোচনাও করা হয়েছে। তাই এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, প্রতিদিন অন্তত একটি নতুন বিষয় জানার চেষ্টা করুন। 11, ক্ষমা করা দুর্বলতা নয়, মানসিক শান্তির পথ। জীবনে এমন অনেক মানুষ আসবেই যারা আপনাকে কষ্ট দেবে। সেই কষ্ট বছরের পর বছর মনে রেখে দিন, এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজের। ক্ষমা করা মানে অন্যের ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনে জমে থাকা রাগ, ক্ষোভ থেকে মুক্ত হওয়ার চেষ্টা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় আছে, ইতিবাচক মনোবিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্ষমা করার চর্চা কিছু মানুষের ক্ষেত্রে মানসিক চাপ কমাতে এবং সুস্থতার অনুভূতি বাড়াতে সহায়ক হতে পারে, তবে এটি সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না। এ থেকে আমরা শিক্ষা পাই, কষ্ট ভুলতে সময় নিন, কিন্তু রাগকে সারা জীবনের বোঝা বানাবেন না। নাম্বার 12, ধৈর্য ছাড়া বড় সাফল্য খুবই কম আসে। আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে সবাই দ্রুত ফল চায়, কিন্তু বাস্তবে বড় অর্জনের জন্য প্রায় দীর্ঘ সময় ধরে নিয়মিত চেষ্টা করতে হয়। একটি গাছ লাগানোর পর যেমন দিনের পর দিন ফল পাওয়া যায় না, তেমনি দক্ষতা, ক্যারিয়ার বা ব্যবসায়ও সময় লাগে। তাই দ্রুত ফলের চেয়ে ধারাবাহিক উন্নতিকে বেশি গুরুত্ব দিন। নাম্বার 13, যোগাযোগের দক্ষতা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। অনেক সম্পর্ক ভেঙে যায় ভুল বোঝাবুঝির কারণে, সত্যিকারের সমস্যার কারণে নয়। শুধু নিজের কথা বললেই হয় না, অন্যের কথাও মনোযোগ দিয়ে শুনতে হয়। কেউ কথা বললে তাকে বাধা না দিয়ে পুরোটা শুনুন। শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করা, এসব ছোট বিষয় বড় বড় পার্থক্য তৈরি করতে পারে। শিক্ষা ভালোভাবে শুনতে শেখা ভালোভাবে কথা বলার মতোই গুরুত্বপূর্ণ। নাম্বার 14, শুধু সুখ বড় অর্জনের নয়, ছোট মুহূর্তেও থাকে। অনেকে ভাবেন চাকরি পেলেই সুখী হব, বাড়ি কিনলেই সুখী হব, কিন্তু লক্ষ্য পূরণ হওয়ার পর মানুষ নতুন নতুন লক্ষ্য খুঁজতে শুরু করেন। তাই শুধু ভবিষ্যতের অপেক্ষায় না থেকে বর্তমানে ছোট ছোট আনন্দ, পরিবারের সঙ্গে সময়, একটা ভালো বই, প্রিয় মানুষের হাসি, এসবের মূল্য বুঝুন। ইতিবাচক মনোবিজ্ঞানের গবেষণায় কৃতজ্ঞতার অভ্যাসকে মানসিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমরা শিক্ষা পাই, প্রতিদিন অন্তত একটি বিষয়ের জন্য কৃতজ্ঞতা হওয়ার চেষ্টা করুন। নিজের মূল্য অন্যের মতামত দিয়ে নির্ধারণ করবেন না। সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনার কাজের প্রশংসাও করবে না। যদি নিজের মূল্য অন্যের প্রশংসার উপর নির্ভর করে করেন, তাহলে আপনার সবসময় হতাশা হওয়ার ঝুঁকি থাকবে। নিজের সততা, পরিশ্রম এবং শেখার ইচ্ছার ভিত্তিতে নিজেকে মূল্যায়ন করুন। নাম্বার 16, টাকার গুরুত্বপূর্ণ কিন্তু সব কিছু নয়। অনেকেই মনে করেন টাকা থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তবে টাকা অনেক দরজা খুলে দিতে পারে, কিন্তু সুস্থ সম্পর্ক, মানসিক শান্তি ও বিশ্বাস কিনে দিতে পারে না। নাম্বার 17, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। অন্য মানুষ কী ভাবছে, আবহাওয়া কেমন হবে, অতীতে কী হয়েছে, এসব বদলানো যায় না। যেটা আপনার নিয়ন্ত্রণে আছে সেটা হলো সিদ্ধান্ত, পরিশ্রম এবং আচরণ।
নাম্বার 18, ভালো মানুষ হওয়া আর সবাইকে খুশি রাখা এক জিনিস না। অনেকেই সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সুখ হারিয়ে ফেলেন। ভালো মানুষ হওয়া মানে সৎ থাকা, সহানুভূতিশীল হওয়া এবং অন্যকে সম্মান করা। কিন্তু সবাইকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়। আপনি যতই ভালো হন না কেন, তবুও কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই। নাম্বার 19, প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন। 1 বছরের বড় পরিবর্তনের জন্য প্রতিদিন ছোট ছোট পরিবর্তনই যথেষ্ট। নাম্বার 20 এবং সর্বশেষ, জীবন খুব ছোট, যা গুরুত্বপূর্ণ তা আজ থেকে শুরু করুন। অনেকেই বলে আগামী মাস থেকে শুরু করব, আগামী বছর থেকে বদলাবো, কিন্তু সেই আগামীটা অনেক সময়ই আসে না। তাই আপনি যা করতে চান আজ থেকেই শুরু করুন। বন্ধুরা, আজ আমরা জীবনের 20টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বললাম। এই শিক্ষাগুলো একদিনে আপনার জীবন বদলে দেবে না, কিন্তু যদি প্রতিদিন একটি শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে কয়েক মাসে বা কয়েক বছরেই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। মনে রাখবেন, সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা এই ছোট ভালো কাজগুলোই দীর্ঘদিন করে যান। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন। আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও তথ্যভিত্তিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।